আমার জীবনে এতটুকুও দুঃখ থাকতো না যদি আমার ভাগ্যটা লেখার দায়িত্ব আমার মায়ের ওপর হতো। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আসলে এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমার মেয়ের মাদ্রাসা থেকে পিকনিকে গিয়েছিলাম, সেটারই ভিডিও আসলে আপলোড করব করেও করা হচ্ছিল না। তো আজকে চলে আসলাম সেই ভিডিও নিয়ে। ভিডিওটা অনেক সুন্দর, আপনারা অনেক কিছু দেখতেও শিখতে পারবেন, জানতে পারবেন এবং অনেক বেশি এনজয় করবেন। তো সবাই প্লিজ ভিডিওটা দেখেন। আর এখানে ছেলেরা গান গাচ্ছিল, তো আমি ওদের গানটা একটু ক্যাপচার করলাম। এটা স্মৃতি হিসাবে থেকে যাবে ওদের আনন্দঘন মুহূর্তগুলো। একসাথে সবাই আর এখানে আমি সাথে সাথে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যও কিছুটা ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আমার যে কোনো কিছুর কি বলবো, বাইরের পরিবেশটা বা গ্রাম সাইডটা আমার কেন জানি না এত ভালো লাগে, যা বলার মতো না। যার জন্য গ্রামের একটু ভিউ হলে আমি সেটা কিন্তু ক্যাপচার করতে ভুলি না। তো এই যে দেখুন ক্যাপচার করছি। আর এটা সাতক্ষীরা। তো সাতক্ষীরা জেলাই আমরা যাচ্ছিলাম পিকনিকের জন্য। আর এই যে দেখেন সাতক্ষীরার বাজারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন কত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, দেখেই চোখ ভরে যায়, মন ভরে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর, এত সবুজ। আমার বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। নিজের দেশ আসলে কি বলবো, নিজের দেশ নিজের কাছে সবারই ভালো লাগে। তারপরও আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু মহিমা মণ্ডিত একটা দেশ। এইখানের এত সৌন্দর্য, এত সৌন্দর্য যা বলে শেষ করা যায় না। আর এটা একটা ইটের ভাটা, অনেকগুলাই ইটের ভাটা পাইলাম। আর অনেকগুলো ছোট ছোট খাল, নদী। তো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। বাস থেকে নেমেছি। দুটো বাস নিয়ে কিন্তু আমাদের মাদ্রাসা থেকে রওনা দেওয়া হয়েছে। তো সকালের নাস্তা আমরা বাইরে খেয়েছি। এটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, সাতক্ষীরা দেভাটা। তো জায়গাটা অনেক সুন্দর, অনেকটা আমাদের খুলনার কাঁটাবনের মতো। অনেকেই এই ভিডিওটা যারা দেখবেন, এইটুক সিন দেখলে মনে হবে যে আপনি হয়তোবা কাঁটাবনে চলে এসেছেন। আমার কাছেও কিন্তু ফার্স্ট টাইম সেটাই মনে হচ্ছিল যে আমি কি কাঁটাবনে চলে আসলাম নাকি, এত দূর পার হয়ে কিভাবে কাঁটাবন এখানে আবার। তো এই যে দেখুন এখানে কিন্তু একটা নদী আছে যার অর্ধেক বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়া, ইসামতি নদী। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। আর দেখেন একদম কত সুন্দর একটা ভিউ, কিন্তু প্রচণ্ড রোদ। আর এখানে যেহেতু একদম শীতের শেষে আমরা গিয়েছিলাম, তো হালকা হালকা দেখেন শীত গরম মিলিয়ে। আর এই রোদের তাপে আসলেই অনেক গরম লাগছিল। তো এখানে দেখেন মাদ্রাসার টিচার, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী সবাই মিলে কিন্তু পিকনিকে আসছে এবং পিকনিকটা আসলে অনেক এনজয় করেছি। গত বছরও আমরা এসেছিলাম। তো গত বছর সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়ি গিয়েছিলাম। আর এবছর রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেভাটা, এখানে আসছি। তো জায়গাটা আসলেই অনেক সুন্দর। তো বাচ্চাদেরকে এই যে বসিয়ে দিলাম। আর এই যে দেখুন নাম। তো
তো এইটা দেবহাটা, আর হচ্ছে সবাই কিন্তু আমরা দুষ্টামি করে বলতেছিলাম দেবহাটা দেবহাটা, মানে এরকম আঞ্চলিক ভাষায়, কিন্তু আমাদের এখানে আঞ্চলিক ভাষায় দেব সেটা তো জানিনি, আর হাটা মানে হচ্ছে চলে যাব, তো সেটাই আমরা বলছিলাম দেবহাটা দেবহাটা। তো এই যে দেখুন দুই পাশ দিয়ে কিন্তু এরকম লেক বা হচ্ছে ঘেরের মতো, আর মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা আরও কিছুটা সামনে যাব, যে হচ্ছে যেখানে আমাদের পর্যটন হচ্ছে কেন্দ্র, যেখানটায় হচ্ছে আমাদের স্পট তৈরি করা হয়েছে সেখান পর্যন্ত যাব। তো আসলে আমরা সব জায়গা ঘুরে ঘুরে দেখেছি, শুধু স্পটেই বসেছিলাম না, কম বেশি অনেকটাই এনজয় করেছি। এবং এটা কিন্তু অনেকটাই পাটে পাটে বিভক্ত করেই দেখাবো, হচ্ছে 2-3টা পাটে হচ্ছে বিভক্ত হবে। তো আপনারা অবশ্যই দেখবেন, দেখলে আসলেই অনেক এনজয় করতে পারবেন, অনেক কিছু শিখতে জানতে এবং দেখতে পারবেন। অনেকেই কিন্তু আমরা এই জায়গাগুলো আসি না, তো ভিডিওর মাধ্যমে কিন্তু অন্ততপক্ষে দেখা যায় বা দেখার ইচ্ছা থেকে আমরা দেখি, পরবর্তীতে এই জায়গাগুলো এত ভালো লেগে যায় আমরা কিন্তু পরবর্তীতে আসি। তো এরকম অনেক আমার সাথেও হয়েছে, মানে এমন এমন ব্লগ আমি দেখেছি, ভাবিনি কখনো ওই জায়গাগুলো যাব, তো পরবর্তীতে হচ্ছে ব্লগগুলো দেখার পরে এতটা ভালো লেগেছে তখন কিন্তু গিয়েছি। আর এই যে আমার মেয়ে ছেলে আপনাদের ভাইয়া সবাই মিলে কিন্তু হাঁটছে, আর এই সময়টা কিন্তু আমরা স্পটটা চেনার জন্য হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছিলাম যে আমাদের স্পটটা কোথায়, তো সেখানে। আর এখানে যেতে যেতে দেখলাম এখানে একটা হচ্ছে বৃদ্ধদের একটা হচ্ছে মনে হয় একটা কি বলবো যে রিউনিয়ন টাইপের কিছু একটা হয়েছে, যারা হচ্ছে সবাই কিন্তু এখানে বয়স্ক এবং সবাই সেম একই বয়স্ক, মানে একই হচ্ছে রকমের বয়স। আর এখানে একটা হচ্ছে মিনি, এই যে দেখুন চিড়িয়াখানা, আর এটার নাম আপনাদেরকে আরও একটা নাম আছে কিন্তু এটা বলতে ভুলেই গিয়েছিলাম, যেটা হচ্ছে এটা কিন্তু মিনি সুন্দরবন বলা হয়। তো মিনি সুন্দরবন কেন বলা হয় সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে, কারণ এখানে সুন্দরবনের অনেক অনেক প্রজাতির হচ্ছে প্রাণী প্লাস হচ্ছে গাছগুলো আছে, তো সেগুলো আসলে অনেক সময় আমরা সুন্দরবনে যেয়েই দেখতে হয়। তো আজকে সুন্দরবন ছাড়াও কিন্তু সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর এই যে দেখুন বানরের বাচ্চাগুলো হচ্ছে কত কিউট এবং খেলা করছিল, সাথে ইমু ছিল, আরও কিছু হচ্ছে এখানে জীবজন্তু ছিল। আর এই যে দেখুন মানে হচ্ছে এই লেকগুলো এত সুন্দর, আর এখানে দেখেন কি সুন্দর সারিবদ্ধভাবে ফুল হচ্ছে লাগিয়ে রেখেছে। আর আপনারা তো অনেকেই জানেন যে আমার আসলে ফুলের প্রতি একটা আলাদা ভালো লাগা, আলাদা ভালোবাসা। ফুল আমার এত এত ভালো লাগে, কেন ভালো লাগে আমি জানি না। আর এগুলো হচ্ছে ট্রাক, বাচ্চাদের খেলনা। তো এখানে আসলে কি বলবো, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু একটা জিনিসে খুব হতাশ হয়েছি, সেটা হচ্ছে এইখানের কোনো খাবারই মজা না, এত বাজে যা বলার মতো না। আপনি যদি প্যাকেট জাতীয় কোনো জিনিসগুলো খান তাহলে হয়তো বা সেটাই মজা, কারণ হচ্ছে প্যাকেটের জিনিস আমরা যেভাবে খাই বা সেই স্বাদটাই এখানে আছে, তারপরেও একটু কোয়ালিটিতে ডিফারেন্স আছে। আর এখানে এরা যা রান্না করতেছে, মানে চটপটি ফুচকা বা হচ্ছে ঘুগনি টাইপের যতগুলো খাবার এখানে ছিল বা চা কফি, কোনোটাই আসলে মজা না, মানে খেতে যে আমরা খুবই বিরক্ত এবং নিরাশ হতাশ, মানে এরকম অবস্থা। তো সকালবেলা যেহেতু আমাদের একদম সকালবেলা হচ্ছে ছিল, তো আমরা বাসা থেকে কিন্তু হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম। তারপর হচ্ছে আমাদের তো রাস্তায় নাস্তা দিবেই, পাউরুটি কলা ডিম এগুলো হচ্ছে দিয়েছিল, চকলেট, তো সেইগুলো খেয়েছি। তো আসলে চা খুব মিস করতেছিলাম, তো চা এখানে কেউই বেচে না, শুধু হচ্ছে কফি বানিয়ে দেবে, তাও কি ইনস্ট্যান্ট কফি। তো মানে কফির কোয়ালিটিটাও মানে খুবই খারাপ, মানে কি বলবো কোনোটাই মজা না, মানে কি আর বলবো। আর এখানে এই যে একটা ছোট্ট একটা দেখেন বাচ্চাদের জন্য শিশু পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে, যার প্রবেশ মূল্য ছিল 10 টাকা। তো প্রত্যেকটা বাচ্চার জন্য এখানে গার্জিয়ানকে কোনো টাকা পে করতে হচ্ছে না, গার্জিয়ানরা ফ্রি, বাচ্চাদের জন্যই শুধু। ব্যাগ রেখে যাও। আর ওই যে দেখেন হচ্ছে যেই দূর থেকে যেই নদীটা দেখা যাচ্ছে, মানে এই পার্কটার গা ঘেঁষেই কিন্তু নদী। তো এই নদীটাই কিন্তু ইসামতি নদী, যার অর্ধেকটা বাংলাদেশে অর্ধেকটা ইন্ডিয়া। তো আমরা আসলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেটাও শেয়ার করব যে আমরা কিন্তু হচ্ছে ও নদীর একদম কাছ থেকে ইন্ডিয়ার যেই হচ্ছে জায়গাগুলো কিন্তু আমরা হচ্ছে সেটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তো সেটা দেখতে পারবেন হচ্ছে আর ভিডিওগুলো। আর এটা হচ্ছে আমাদের মানে মুবাশিরারা হচ্ছে হুজুরের ছেলে মেয়ে, তো সুবা এবং হচ্ছে সাদিক, তো ওদের দুজনের নাম। তো তারা সবাই মিলে খেলছে, আরও এখানে বাচ্চাদের হচ্ছে অভাব নাই। তো এটা হচ্ছে মানে আমার মেয়ে ওকে অনেক বেশি হচ্ছে ভালোবাসে, বোনের মতো দেখে, বা হচ্ছে 1 বছরের ডিফারেন্স হচ্ছে বনে বনে এরকম একটা সম্পর্ক। তো দুজনে দেখেন কত এনজয় করতেছে। আমার ছেলে কিন্তু ক্লান্ত হয়ে ফিরে এসেছে। তো এখানে কিছু কিছু ভয়েস ওভার দিয়েছি, কিছু কিছু ভয়েস আছে। ক্লান্ত হয়ে গেছে। নাও নাও ঘোরাও তোমরা।
আর এখানে দেখেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এনজয় করতেছে আর খুবই এনজয় করতেছে। বাচ্চারা তো পার্কের ভিতর থেকে বেরই হতে চাচ্ছে না, ওদেরকে রেখে যে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখবো সেরকমও পরিবেশ নেই। পরবর্তীতে কিন্তু আমরা গিয়েছি, নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর বাচ্চারা দেখেন উল্টা মানে কি বলবো, উল্টা হচ্ছে স্লিপ খাচ্ছে এরকম করতেছে। আর এই যে দেখেন কত সুন্দর, আর নদীটা মাশাআল্লাহ অনেক সুন্দর। নদীর ভিউটা তো অবশ্যই দেখাবো, নদীতে ট্রলারে উঠে নদীর ভিউ প্লাস ইন্ডিয়া বাংলাদেশ সব কিছু একবারে দেখাবো। তো সেটার জন্য হচ্ছে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। আর এখানে দেখেন এর ভেতরে কিন্তু হচ্ছে মানুষের মাথাগুলা ঢুকিয়ে ঢুকিয়ে ছবি তোলা যায়, সুন্দর সুন্দর পোজ। তো এই যে এই হচ্ছে মারমেটের সাথে কিন্তু আপনার ভাইয়ার একটা সুন্দর মোমেন্ট আছে, সেটাও এই ভিডিওতে শেয়ার করব না, আপনাদের জন্য একটা আকর্ষণ রেখে দিলাম। তো অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের ভাইয়া এই মারমেটের সাথে কি করেছে, মানে কি আর বলবো, যা হচ্ছে না দেখলে আপনারা হচ্ছে অনেক কিছু মিস করে যাবেন। হাসতে হাসতে শেষ আমি। আর আমার ছেলে মেয়ে তো হচ্ছে তার মা ভেবে কোলেই উঠে গেছে, এরকম অবস্থা। আমার ছেলেকেও বললাম তুমিও বসো, আমার ছেলে যে পায়ের কাছে বসতেছে ভয়তে। আর কি দেখতিস? হ্যালো, দেখেন আমার ছেলের দুষ্টামি, আরে তোমার তার সাথে ছেলের কথা বলার চেষ্টা করতেছে। এই তোমার ছেলেরে দেখো কয় কি হ্যালো। বাচ্চাদের আসলে এই ছোটখাটো মোমেন্টগুলাই কিন্তু মা বাবাদের জন্য অনেক আনন্দদায়ক হয়, আর তারা কিন্তু এটাই এনজয় করে। আর এটাই কিন্তু হচ্ছে বাচ্চাদের কিন্তু আনন্দিত করার জন্য বা হচ্ছে বাচ্চাদের খুশি করার জন্য খুব বেশি কিছুর কিন্তু প্রয়োজন হয় না। ছোটোখাটো কিছু আনন্দেই কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। ছোটো কিছু আপনাদের অবদান বা ছোটো কিছু ওদের জন্য করলেই কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু আমরা বড়রা কিন্তু অনেক বড় কিছু করলেও সহজে কিন্তু খুশি হতে পারি না। আর এই যে দেখুন ইসামতি নদী, এই নদীর ওই যে ওই পাড়টা কিন্তু হচ্ছে ইন্ডিয়া আর এই পার্টটা বাংলাদেশ। তো অবশ্যই হচ্ছে ভিডিওতে আমি আপনাদের সাথে পুরোপুরি দেখাবো, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আরও দেখাবো সুন্দরবন, যেহেতু বলেছি এটাকে মিনি সুন্দরবন, কেন বলেছি, কী জন্য বলেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে হচ্ছে নেক্সট পার্টটা দেখতে হবে। তো সবাইকে নেক্সট পার্ট দেখার জন্য হচ্ছে আমন্ত্রণ থাকলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।